এবার আমি কি করবো? এবার আমি মধুর সুরে বিনা বাজাবো, এই বিনার মূর্ছনা টানে টানে গোবিন্দের বন্দনাকে গাইতে গাইতে আমি কন্যা শেখাবো। মামা ও মামিকে ঝগড়া লাগিয়েছে। হরে কৃষ্ণ হরে আমার সর্বাঙ্গ চাই ভস্য, কিন্তু কে কে আমার সর্বাঙ্গ ভস্য? ওই তো আত্মশক্তি ভগবানের পার্বতী প্রত্যেকদিন আমার সর্বাঙ্গ ভস্য রেখে দেয়। তাই আচার্য আহ্বান করেছি, কোথায় তোমার পার্বতী? তুমি তো জানো ত্রিবিক্রম সাধনের জন্য ধ্যানমগ্নে বসে আমি অগ্রসর হব। তাই ধ্যানমগ্নে বসার আগে আমার সর্বাঙ্গ চাই ভস্য। প্রত্যেক দিন তুমি যেমন আমার সর্বাঙ্গ ভস্য মেখে দাও, ঠিক আজও তুমি আমার সর্বাঙ্গে ভস্য মেখে দেবে পার্বতী। বেশ, তোমার আদর্শ তোমার আদর্শ, তোমার আদেশ পালন করাই আমার কর্তব্য। ওগো প্রিয়তম স্বামী, এবার তুমি ত্রিবিক্রম সাধনের জন্য আর আমি তোমার সর্বাঙ্গে ভস্য মেখে দিচ্ছি প্রভু। বেশ, আর সর্বপ্রথমে যতদিন পর্যন্ত আমি ত্রিবিক্রম সাধনের জন্য ধ্যানমগ্ন বসে অগ্রসর হয়ে থাকবো, ততদিন পর্যন্ত তুমি
ভস্ম তোমার অবশ্যই আমার আবশ্যক, তোমার আদেশ পালন করাই আমার কর্তব্য। এই আমি তোমার সঙ্গে ভস্ম রেখে দিচ্ছি। না না ভস্ম করুন। একান্ত মনে প্রাণে ভর্ষণ করছে। হেন সময়ে মহামণি দেবশ্রী আরো বিরাট লোকজনের তারে তারে গোবিন্দের বন্দনাকে গাইতে গাইতে আসছে কৈলাসে। আমি কি শুনছি, আমি কি দেখছি? ভেবেছিলাম আজ আমি সত্য করে বৈকুণ্ঠতে কৈলাস নামে এসেছি, আমি ঠাকুরের জীবন চরণে দর্শন পাবো, কিন্তু না, সেই আশা আমার পূর্ণ হয় না। আমি কৈলাসে এসে দেখছি মামা মোর ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্ন বসে অগ্রসর হয়েছে, আর মামিও কিবা কারণে ধ্যান চক্র পাশে বসে আবদ্ধ হয়েছে। না না না, আমি কিছুতেই সহ্য করব না। তাই তো আমার নাম নারদ ঋষি, ঝগড়া আমি বড় ভালোবাসি। তাই মামা ও মামিতে কিভাবে ঝগড়া লাগাতে হয় এই কথা আমার ভালোভাবেই জানা আছে। এবার আমি কি করবো?
এবার আমার অস্থির শক্তি দিয়ে মামিকে অন্তরালে টেনে নিয়ে আসবো। মামার সর্বকে ভস্য মাথা বন্ধ হয়ে যাবে। দেখবি মামাও মামিকে ঝগড়া লাগবে। মামি 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 গো, ও মামি, একবার বাইরে এসে দেখে যাও না মামি, আজ কৈলাসে যে এসেছে। মামি, ও মামি, তুমি মরে আজ্ঞা পালন করিব নিশ্চয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামি জানো মামি, আজ আমি অনেক বড় আসামি। আমি কৈলাসে স্বর্গপুরে বৈকুণ্ঠকে এসেছিলাম। কৈলাসে এসে আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আনন্দ নেই। কেন জানো মামি? আমি কৈলাসে এসে দেখছি মামা মোর ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্ন বসে অগ্রসর হয়েছে। আর মামি মোর কিবা কারণে ধ্যানে যুক্ত বসে বসে আবদ্ধ হয়েছে। কখন আমি মরে শুনিবারে বাসন আছে মোর, কিবা কারণে তুমি মামার ধ্যানে যুক্ত বসে বসে আছো। নারায়ণ, এই কথা তুমি জানতে চেয়েছো দেবর্ষি। শোনো দেবর্ষি, তোমার মামা ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্ন বসে অগ্রসর হয়েছে। তাই ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্ন বসা শুনবে তোমার মামার সর্বাঙ্গে চাই ভস্য। তাই ভস্য মাখিবারে ধরে আমি হয়েছি আবদ্ধ। নারায়ণ মামি, তা কি করে সম্ভব? তুমি ভস্য মাখাচ্ছ, তুমি ভস্য মাখাতে পারো মামি? না না, আমি আর পারি না ভস্য মাখাতে। ওরে নারায়ণ, আমি যে ভস্য মাখাতে মাখাতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই তুমি মনে দাও যুক্তি, তেমন পাইব ভস্য মাখিবার মুক্তি। তুমি যুক্তি দাও নারায়ণ, যুক্তি দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামি, তুমি আমাকে হাসালে মামি, তুমি আমাকে হাসালে। শোনো মামি, আছে আছে একটা ছোট্ট চুক্তি। মামি, যদি তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো তাহলে আর তোমাকে ভস্য মাখাতে হবে না। তুমি কেন ভস্য মাখাবে মামি? তুমি কি জানো না মামি? মামা মোর অগতির মধ্যে তিরিয়তের না ওই শক্তিতে করি করে পারিবে ভস্য জোগাড়। বরহ মিনতি শুনিবে নিশ্চয়। নারায়ণ, এই কথা সত্য দেবর্ষি। তোমার মামা অগতির গতি তিরিয়তের না ওই শক্তিতে করিবে পারিবে ভস্য জোগাড়। এই কথা আমার জানা ছিল, কিন্তু মনে ছিল না। এবার আমি কি করবো নারায়ণ? শোনো মামি, তুমি আজই মামার চরণ করে তোমার প্রাপ্তি হবে। নিশ্চয়ই মামা মোর প্রাপ্তির প্রার্থনা করিবে পূরণ। নিজের
ধর্ম নিজেই জোগাড় করে নেবে, দেখবে আর তোমাকে ভস্য মাখাতে হবে না। যাও আমি যাও, এবার আমি আসি আমি, এবার আমি আসি। সাধারণ ফলে যেন সাফল্য মণ্ডিত হয়, এই জন্য তুমি মধুর সুরে গাওয়া যাবে। আর বিরাট রচনার কালে কালে কবিত্রের বন্ধনকে গাইতে গাইতে আমি যে মহান তার জীবন হতে চাই। কর্তার ইচ্ছা না হলে তার কর্ম হয় না। বেশ, তোমার ইচ্ছায় পূর্ণ হতো আমি, এই তো আমার বিনা বাঁচা। এবার তুমি নৃত্য করে বলো। এইভাবে দেবর্ষি নারদ নিজের ঐশ্বরিক শক্তি দিয়ে আত্মশক্তি মহামায়া পার্বতীকে বিভোগ